ভূগোল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। এই তথ্যগুলি সবারই জেনে রাখা খুবই দরকার। টপিক নেম হলো বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। যেগুলো আলোচনা করে দেব সেগুলোই খুব গুরুত্বপূর্ণ, সেগুলো সবাইকেই জানতে হবে। দেখো, প্রথমে আমরা জেনে নেব বায়ুর চাপ। বায়ুর চাপ কী? দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য পদার্থের মতো বায়ুকেও নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে অন্যান্য পদার্থের মতো বায়ুরও ওজন আছে এবং তাই বায়ু চাপ দেয়। বায়ুর এই চাপ, এই ওজনজনিত চাপকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুর চাপ। তোমরা একটু দেখে নাও, বায়ুর চাপ সম্পর্কে একটু ধারণা থাকা সবারই দরকার। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতেও খুব দেওয়া হয়, বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। স্কুলের বাচ্চাদের বলো আর চাকরির ক্ষেত্রে বলো, এই প্রশ্নটা দেওয়া হয়, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? দেখো, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো, দেখো, ব্যারোমিটার। মনে রাখবে তোমরা, বায়ু চাপমান যন্ত্র বা ব্যারোমিটার যন্ত্র। ব্যারোমিটারটাই সবাই মনে রাখে। আর এখানে বিভিন্ন প্রকার বায়ু চাপমান যন্ত্রের নাম দেওয়া হয়েছে, সেগুলোও তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নাও। পরবর্তী তথ্যে আমি চলে যাচ্ছি। দেখো, বায়ু চাপের তারতম্যের কারণ। এই যে আমাদের পৃথিবীতে বায়ুর চাপ, বায়ু প্রবাহিত হচ্ছে কখনো জোরে কখনো আস্তে, এই যে পার্থক্য, তারতম্য, এগুলির কারণ কি? চলো আমরা জেনে নিই। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি হলো উষ্ণতার প্রভাব, কোথাও গরম কোথাও ঠান্ডা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। মনে রাখবে, উষ্ণতার প্রভাব, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, উচ্চতার প্রভাব, পৃথিবীর আবর্তন গতির প্রভাব এবং স্থলভাগ ও জলভাগের বণ্টন। এগুলো জাস্ট দেখে রাখবে পরবর্তী, এগুলো আলোচনা করছি না। যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ আমি সেগুলোই লক্ষ্যপাত করছি। তোমরা দেখো, আমরা এবার জেনে নেব বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো, এগুলো আমাদের সবাইকেই জানতে হবে। দেখো, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে যেসব বায়ু প্রবাহিত হয় সেগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। মনে রাখবে, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে, আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমস্ত বায়ু প্রবাহিত হয় সেই বায়ু প্রবাহকে 4টি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলি কি? দেখো, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু এবং অনিয়মিত বায়ু বা আকস্মিক বায়ু। দেখো, নিয়ত বায়ু প্রকারভেদ, এটা দেখে নাও। প্রধানত 3 প্রকার। আয়ন বায়ু, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ুটা খুব গুরুত্বপূর্ণ। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। পরবর্তী, সাময়িক বায়ু প্রবাহের বায়ুর প্রকারভেদ দেখে নাও। সাময়িক বায়ু কোনগুলি? প্রধানত 4 প্রকার: স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু এবং পার্বত্য ও উপত্যকা বায়ু। পরবর্তী, স্থানীয় বায়ুর প্রকারভেদ। স্থানীয় বায়ু 2 প্রকার: উষ্ণ বায়ু, শীতল বায়ু। পরবর্তীটা তোমরা দেখে নাও। আকস্মিক বায়ুর প্রকারভেদ 2 প্রকার: ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাতকে আবার ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এই 2টি ভাগে ভাগ করা যায়। পরবর্তী দেখে নাও তোমরা জেট বায়ু। দেখে নাও, কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
আর এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্যই তোমাদের কাছে তুলে ধরলাম। আজকের এতটুকুই। সকলে ভালো থেকো।